এই ভবনটি অনেক বাংলাদেশের জনগণের টাকায় নির্মিত হয়েছে, অনেক বিপুল অর্থ খরচ হয়েছে। এর যে উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর চর্চা কেন্দ্র কিংবা স্মৃতি জাদুঘর, এখন তো আর বাস্তবতার নিরিখে সেটা সম্ভব নয়। আমরা উদ্দেশ্যটা বঙ্গবন্ধু নয়, আমরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে এটা গড়ে তুলতে চাই। সেটা কি? সেটা হলো 47 থেকে শুরু করে 2024 পর্যন্ত আমরা আমাদের যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে ইতিহাস, ঐতিহ্য, সেটাই আমরা এখানে তুলে ধরব এবং সেটা নিয়ে চর্চা করব। আমাদের যে বর্তমান প্রজন্ম এ সম্পর্কে খুব বেশি অবগত নন, তারা 47 সম্পর্কেও অবগত নন, 52 সম্পর্কে খুব একটা অবগত নন, তারপরে 71 সম্পর্কেও অবগত নন। আমরা সব কটি বিষয় নিয়েই এখানে আমরা চর্চা কেন্দ্র গড়ে তুলব, এটাই আমাদের উদ্দেশ্য। কর্তৃপক্ষ সম্পূর্ণ অবৈধভাবে লিজ এবং টেন্ডারের মাধ্যমে এই সুন্দর প্রতিষ্ঠানটিকে অবৈধভাবে এটা প্রদান করেছেন, যার প্রতিবাদে আমরা চাচ্ছি যে এটা সমগ্র বাংলাদেশের ইতিহাস আপনার 47 থেকে শুরু করে 24 পর্যন্ত যত ইতিহাস আছে সব ইতিহাস সেখানে সংরক্ষিত হবে। আমাদের ঐতিহ্যবাহী যে উত্তর অঞ্চলের যে সম্পদ, আমাদের কৃষি, আমাদের মৎস্য থেকে আরম্ভ করে যত আমাদের সম্পদ আছে, সব সম্পদগুলো এখানে সংরক্ষিত হবে। আমাদের বরেন্দ্রের ইতিহাস সংরক্ষিত হবে, আমাদের ইতিহাস সংরক্ষিত হবে। এটা আমরা সংগ্রহশালা আমরা চাচ্ছি। আমরা মনে করি যে এটা একটা জনবিরোধী একটা সিদ্ধান্ত, কারণ এখানে যে পরিকল্পনায় এই ভবনটি তৈরি করা হয়েছিল এত অর্থ ব্যয় করে, সেটি আসলে কার্যকরী করা হচ্ছে না। এর ভিতর অন্য আরেকটি ষড়যন্ত্র যুক্ত হয়েছে। তাছাড়াও আমরা জেনেছি এখানে যে টেন্ডার হয়েছে সেখানেও একটা গাফলাবাজি হয়েছে এবং পছন্দের লোককে এই জায়গাটি দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে। আমরা গণমানুষের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে উদ্দেশ্যে এই ভবনটি নির্মাণ করা হয়েছে সেটাই যেন বাস্তবায়ন হয় এবং কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তারা যেন অতি সত্বর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। যেটা আমাদের প্রজন্মগুলো জানতে পারবে ইতিহাস, এই ইতিহাসের কালচার, সংস্কৃতি এবং 42 থেকে 24 পর্যন্ত যত ইতিহাস আছে সেটা এখানে রপ্ত করার জন্য আমরা এই আন্দোলন শুরু করছি। অচিরে যেন এটা যারা এর দায়িত্বে আছে তারা মেনে নেয়, তারা যেন এটা কার্যকারী করে।